এবং তাই আপনাকে বলছি যে আপনি ইডি তাদের রেড করুক, অমিত শাহকে রেড করুক, শুভেন্দুকে রেড করুক, জগন্নাথ চট্টোপাধ্যায়কে রেড করুক, রাজনাথকে রেড করুক। দাঁড়ান, কয়লার টাকা অমিত শাহ ব্যবহার করেছেন। দাঁড়ান, কয়লার টাকা কিন্তু অমিত শাহই চুরি করেছে, কিন্তু অমিত শাহের কাছে পশ্চিমবঙ্গের কয়লার টাকাটা কি করে গেল সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে কয়লা চুরি করেছেন এবং অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে পুলিশের সাহায্য নিয়ে সেই কয়লা বিদেশে রপ্তানি করেছেন, সেখান থেকে টাকা এনেছেন, দিয়ে অমিত শাহকে দিয়েছেন। দিতে কিন্তু অমিত শাহ সেই টাকাগুলো খরচা করেছে ভোটে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাহলে মেনে নিলেন যে তিনি কয়লা চোর। বলছি ধীরে ধীরে আর বাকি চুরিগুলো মেনে নিলে খুব ভালো হতো আর কি। তো আজকে আমরা কথা বলবো যে দিদি কেন এত রেগে গেছে, বা ইডি রেটের পরে দিদির মাথা পুরো বিগড়ে গেছে। ভিডিওটা খুব মজাদার হতে চলেছে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি নবকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। Hey, please don't ask this question, it's not related to this. হ্যাঁ, পার্থ চ্যাটার্জির কথা যখন জিজ্ঞাসা করলো একজন রিপোর্টার, তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন যে এটার সাথে ওই ব্যাপারটার কোনো রকম কোনো মিল নেই। বলছি দিদি না পিসি, কি বলবো তো সেটাই বুঝতে পারছি না। বলছি যখন রাজীব কুমারকে ইডি ধরতে এসেছিল তখন যে রাস্তায় অনশন মঞ্চ লাগিয়ে নাটক করছিলে, আজকে আবার ওই যে জৈনবাবুকে ধরতে এসছে সেখানটায়ও তুমি তার ঘরে চলে গেছো একজন সিএম হয়ে। ভাবতে পারছো যে তুমি কতটা নিচে নামতে পারো, বা তোমার নিজের আত্মসম্মানবোধ কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা তুমি বুঝতে পারছো তো? তাতে আমার বাল ছেঁড়া গেল। BJP, no, I will not give you answer. You ask BJP, go to ask BJP, they will give you reply. এত কিছু যে ঘটেছে, আমাদের দিদি কেন এত রেগে গেছে সেটা জানো কি? কারণ আইপ্যাকের অফিস একটা কর্পোরেট সংস্থা যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভোটের কলাকুশলী দান করে, মানে কী করে ভোটে জিতবে সেগুলো দেখায়। তো এই সংস্থার অফিসে যখন ইডির রেড পড়েছে, মুখ্যমন্ত্রীর মাথায় পড়েছে বজ্রাঘাত, তাই তিনি দৌড়ে চলে এসেছেন। তো একটা কথা আমি এখানটায় বলতে চাই যে ওই অফিসে তাহলে এমন কি আছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সব কাজ ফেলে এই অফিসে দৌড়ে চলে এলেন। মুখ্যমন্ত্রী বলছেন যে ওই অফিসে নাকি তার ভোট যে প্রচারের কৌশল, ভোটে জেতার কৌশল, সেগুলো নাকি আছে, সেগুলোই নিতে এসেছিল ইডি। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে একটা জিনিস আমি জিজ্ঞাসা করতে চাই যে আপনারা নাকি সারা বছর মানুষের কাছে থাকেন, মানুষের সেবা করেন, মানুষের জন্য ভাবেন, তো বলছি তাহলে এত কলাকুশলী করার কি খুব দরকার ছিল? প্রথমে প্রশান্ত কিশোরকে টাকা দিলেন, তারপরে আইপ্যাকের মালিককে টাকা দিচ্ছেন, তাহলে পশ্চিমবঙ্গের মানুষের যে ট্যাক্সের টাকা সেগুলো কি বাঁজের পয়সা? এটা হাস্যকর। আপনি ভালো বলতে পারবেন, বিজেপিকে জিজ্ঞেস করুন। দুর্নীতি করবেন তিনি, দুর্নীতি ঢাকবেন তিনি, প্রমাণ লোপাট করতে নিজে আসবেন তিনি। এবার যদি রিপোর্টাররা কোনো কিছু প্রশ্ন করে তখন কিন্তু বিজেপিকে জিজ্ঞাসা করতে যেতে হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ধান্দাটা কিন্তু তিনি ভালোই চালাচ্ছেন, তার মতো এরকম ধান্দাবাজ মহিলা আর হয়তো পুরো পশ্চিমবঙ্গ খুঁজে এলেও পাওয়া যাবে না। একটা রিপোর্টার কি প্রশ্ন করছে সেটার কোনো রকম কোনো তার মাথা ব্যথা নেই, বালাই নেই, বলছে এরকম মুখ্যমন্ত্রীর কাছে না কোনো রিপোর্টার যাওয়াই উচিত নয়। আর ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ভারতবর্ষের যে কেন্দ্রীয় সংস্থাগুলো আছে, সেই সংস্থাগুলো তারা যখন কোনো তদন্তে বের হয়, তার তদন্তে বাধা দানের অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন, সেটাই আমার জানার বিষয় আছে। এত কিছু নাটক না করে ডাইরেক্ট গ্রেপ্তার করো এবং রাষ্ট্রপতি শাসন জারি করে দাও, সব থেকে ভালো হবে। আপনি ভালো বলতে পারবেন, বিজেপিকে জিজ্ঞেস করুন। দেখো, রিপাবলিক বাংলার সন্তু পান একটা আলাদা লেভেলে যাচ্ছে এখন, পুরো সরকারের চোখে চোখ রেখে কথা বলার তার দম আছে। আর বাদবাকি যত মিডিয়া আছে কারোর দম নেই। সে জিজ্ঞাসা করছে যে কয়লার টাকা কি গোয়ার ইলেকশনে ব্যবহার করা হয়েছিল, মুখ্যমন্ত্রী বলছেন বিজেপিকে গিয়ে জিজ্ঞাসা করুন, অমিত শাহ খরচা করেছে। তার মানে টাকাটা কিন্তু এনারাই এখান থেকে পাঠিয়েছেন হয়তো, নাহলে এনারা জানলেন কি করে যে ওই টাকা কোথায় খরচা হয়েছে, বা ওই টাকা ওনার কাছে গেল কি করে, বা অমিত শাহর কাছেই বা পৌঁছালো কি করে? নিশ্চয়ই এনারাই পৌঁছে দিয়েছেন ভাইপোকে বাঁচাতে হয়তো। দাঁড়ান, কয়লার টাকা অমিত শাহ ব্যবহার করেছেন। একদম, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু সেই কয়লা খনির ভেতরেই কয়লা কাটছিলেন। উনি কয়লা কেটে কেটে উপরে টাকা মানে কয়লাগুলো পাঠাতেন, আর বাইরে থেকে অমিত শাহ না কয়লাগুলো চুরি করে বেচে দিত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তাই অনেক ব্যথা লেগেছে। বেশি ব্যথা নিও না পিসি, আমরা মালিশ করতে ভালো জানি, আমরা হচ্ছি মালিশের এক্সপার্ট। বিজেপিকে জিজ্ঞাসা করুন, যখন কেউ কোনো প্রতিবাদ করবে তখন বিরোধী পক্ষের দোষ, যখন কোনো কিছু ভালো বিরোধীরা করবে তখন সব কিছুর ক্রেডিট কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই নেবেন। পশ্চিমবঙ্গে যতগুলো চুরি হচ্ছে, যতগুলো জোচ্চুরি হচ্ছে, মানুষের সাথে বাটপারি হচ্ছে, সব কিছুর দায় কিন্তু বিজেপির। পশ্চিমবঙ্গের তৃণমূল নেতারা হচ্ছে ধোয়া তুলসী পাতা, তাই তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শে তারা অনুপ্রাণিত।
একটা জিনিস তোমাদের ভাবতে হবে, আজকে যত চিটিংবাজি হচ্ছে না, সব কিন্তু মুখ্যমন্ত্রীর আদর্শে এবং অনুপ্রেরণায়। অমিত শাহ ব্যবহার করেছেন, রাজনাথ সিং ব্যবহার করেছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন, শুভেন্দু অধিকারী ব্যবহার করেছেন। এখানে আবার একজন নতুন লোককে টেনে আনলো, রাজনাথ সিং। আর বাকিরা যদি কেউ একটুখানি ঘোষবাবুকে টেনে আনে তখন একটুখানি বেশি জ্বালা ধরে যায়। বলছি পিসি, তুমি করলে লীলা, আমরা করলে কিলা, এটা কি সত্যি মানা যায়? তুমি যখন কোনো সরকারি দুর্নীতিগ্রস্ত কর্মচারী, যখন কোনো দুর্নীতিগ্রস্ত কোনো একটা কোম্পানি, সেগুলোতে যখন ইডি সিবিআই রেড হয়, তখন আপনি একজন সরকারের প্রতিনিধি হয়ে ওখানে ওদেরকে বাঁচাতে কি করে গেলেন? আর যদিও গেলেন, আপনি নাকি টাকা নেন না, বেতনের টাকা, আপনি নাকি সরকারের 1 টাকাও খরচা করেন না। বলছি এত দূর যে গেলেন আইপ্যাকের অফিস পর্যন্ত, আপনি হেঁটে যেতে পারতেন। সরকারের গাড়ি খরচা করে গেছেন, মানে সরকারি কাজে গেছেন। বলি এত বিলাসিতা, এত মানুষের প্রতি অত্যাচার, এগুলো কি মানুষ মেনে নেবে? সব কিছুর তো শেষ আছে দিদি। কি বলছিস তুই? এবং তাই আপনাকে বলছি যে আপনি ইডি তাদের রেড করুক, অমিত শাহকে রেড করুক, অমিত শাহকে রেড করুক, শুভেন্দুকে রেড করুক, জগন্নাথ চট্টোপাধ্যায়কে রেড করুক, রাজনাথকে রেড করুক। দেখো, ইঁদুরের গর্তে যখন জল ভরে যায় তখন ইঁদুর কি করে? ওই জল টল ঠেলে উপরের দিকে আসার চেষ্টা করে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুরো পাগল হয়ে গেছে, উন্মাদ, বদ্ধ উন্মাদ। ভাইপো করে বেড়াচ্ছে সভা, ভাইপো বলছে কেউ জিতুক না জিতুক, পিসি জিতুক আর না জিতুক, আমাকে কিন্তু একটা সিট ডায়মন্ড হারবারেরটা ধরে রাখতে হবে, নাহলে ইনকাম হবে কোথা থেকে? বলছি পিসি, দেউচাপাচামিতে যে কয়লা খনি আছে না, সেই কয়লা খনি থেকে আধা কয়লা কিন্তু গায়েব হয়ে যাবে। কারণ সে যে এরিয়াটা, সেই এরিয়ার যাকে তুমি দায়িত্ব দিয়েছো, সেই অনুব্রত মণ্ডল, সে গরু চুরি, কয়লা চুরি, পাথর চুরি, সব চুরির জন্য জেল খেটে এসছে এবং একটা দাগি আসামি। ইডি তার সমস্ত অ্যাকাউন্ট, ব্যাংক ব্যালেন্স সব কিছু সিজ করেছে। এখনও বলবে যে কোনো রকম কোনো প্রমাণ হয়নি। এই যে চিটিংবাজি চলছে, তৃণমূল সরকার যে মানুষের সাথে করছে, এগুলো পশ্চিমবঙ্গের মানুষ যতদিন না বুঝতে পারবে ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে কখনো কোনো উন্নয়ন হবে না। মিলিয়ে নিও। তোমাদের কি মতামত এটা নিয়ে তোমরা আমায় একটু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।